হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তো বিন্দাস আছি। আস্তে আস্তে অনেক ভিডিও আসতে চলেছে, একদম সময় পাচ্ছি না, মানে ভিডিও করার একদম টাইম পাচ্ছি না। অনেক ভিডিও জমে আছে। যারা ফেসবুকে আছো তারা তো বুঝতেই পারছো আমি এদিক ওদিক বেড়াতে যাচ্ছি। রিসেন্ট গেছিলাম আমরা নিকো পার্কে, তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। আরও অনেক টুকটাক অনেক জায়গায় গেছি, সেই ভিডিওগুলো শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একদিন আমাদের বাড়িতে এসেছিল মামা শ্বশুর আর মামি শাশুড়ি। অভির বিয়ে, মামা শ্বশুরের ছেলে অভি। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মামা শ্বশুরের মেয়ের বিয়ে, ঈশানীর বিয়েতে আমরা খুব এনজয় করেছিলাম। তো সেই মামা শ্বশুরেরই ছেলে অভির বিয়ে রিসেন্ট চলেই এলো, আর দেখতে দেখতে আর বেশি দিন হাতে নেই। তো আমাদের বাড়ি এসেছিল নেমন্তন্ন করতে, আর সঙ্গে এনেছে আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি, আর সোনাইয়ের জন্য নিয়ে এসেছে খুব সুন্দর একটা জামা। তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি কি ড্রেস আমরা পেলাম মা মেয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বিয়ে বাড়িতে তো যাবোই, বিয়ে বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দেখাই তোমাদেরকে আমাদেরকে বিয়ে উপলক্ষে মা মেয়ে আমরা কি কি ড্রেস পেয়ে গেলাম। তো চলো সঙ্গে থাকো। এই দেখো, একটু পাখার আওয়াজ আসবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ সোনাই ঘুমাচ্ছে আর সেই সুযোগে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো সেই জন্য একটু ম্যানেজ করে নিও তোমরা, একটু পাখার আওয়াজ আসছে। তো কেসি দাস থেকে আমাদের ড্রেসগুলো কেনা হয়েছে। প্রথমেই দেখাই সোনাইয়ের জামাটা। দেখো, খুবই সফট, ভীষণ সুন্দর, আর নেট লাগানো। খুব সুন্দর একটা ড্রেস, পিঙ্ক কালারের মধ্যে। ড্রেসটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, অনেকটা বড়, ও যা রোগা, আর জামাটা যে অনুপাতে আছে, যে সাইজে আছে জামাটা, ও এটা মানে 3-4 বছর তো পরতে পারবি। অনেক বড় জামাটা, খুব সুন্দর। ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দেবো। আমার হ্যান্ডলুম ভীষণ ভালো লাগে, হ্যান্ডলুম শাড়ি আমার ভীষণ প্রিয়। দেখো কালারটা শুধু দেখো, কি সুন্দর কন্ট্রাস্ট, মামির চয়েস আছে। এটা হচ্ছে পুরো একদম শিম পাতা কালারের, আর তার সঙ্গে হচ্ছে এটা লাল। যাই না এখানে কি দেখাচ্ছে ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো। কালারটা খুব মিষ্টি, আর বাটারফ্লাই তো আমার ভীষণ পছন্দের, কারণ তোমরা জানো আমার ট্যাটুটাও বাটারফ্লাইয়ের। আর তার সঙ্গে আবার শাড়িটাও আবার বাটারফ্লাইতে, পুরো অল ওভার বাটারফ্লাইতে ভরা, পুরো অল ওভার বাটারফ্লাই দিয়ে ভরা। দেখো প্রজাপতিতে ভরা, পুরো কন্ট্রাস্টটা দেখো শুধু, কি দারুণ কন্ট্রাস্ট। ব্লাউজ পিসটাও এরকম রানিংয়েই যাচ্ছে। অনেক শাড়ি জমে গেছে, মানে বিশ্বাস করবে না, একটা করে বিয়েবাড়ি আসছে, আর রিলেটিভরা একটা একটা করে গিফট দিয়ে যাচ্ছে, শাড়ির পাহাড় হয়ে যাচ্ছে। মানে এবারে আমার আর আমার মেয়ের জন্য আবার একটা আমাকে আলমারি কিনতে হবে। রিলেটিভরা যে গিফটসগুলো দেয় আমাদেরকে, এবার সেই গিফটগুলো রাখার জন্য আমার একটা আবার আলমারি দরকার। কি আর বলবো, মানে এর বিয়ে ওর বিয়ে কিছু না কিছু লেগেই আছে। আর তারপরে বাড়িতে এলো, তারা যদি আমাদের বাড়িতেও আসে, তারপরেও তারা আমার বাড়িতে এসেও গিফট দিয়ে যাচ্ছে আমাকে। আর আমার সঙ্গে তো সোনাই তো সোনাই তো পেয়েও যাচ্ছে। তো এই জন্য আমার মানে যা হয়ে গেছে, 3টে আলমারিও কম পড়ছে, 3টে আলমারিতেও আমার কম পড়ছে, প্লাস আবার বক্স খাটও আছে। মানে ভেবে নাও মানে কী হারে জামা কাপড় তারপরে আমরা কিনতেই থাকি।
আর শাড়ির তো পাহাড় জমছে, শাড়ির পর শাড়ি, শাড়ির পর শাড়ি। তো এই হলো, খুব সুন্দর হয়েছে। আমি তো পরবো একদিন শাড়িটা, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে এখন সোনাই তো খুব ছোট, তো আমি এখন একটু শাড়িটা পরি না, যে তোকে পরে টোলে নিতে হয়, তো শাড়ি পরে ক্যারি করতে একটু প্রবলেম হয় আমার। যখন আমি স্কুলে জব করতাম তখন তো শাড়িটা পরতাম, তখন একটা শাড়ি পরার একটা রীতিই ছিল। আর বন্ধুদের মধ্যে একটা খুব আমাদের ছিল যে আজকে এই শাড়ি কিনবো, কালকে ওই শাড়ি কিনবো, এইরকম ব্যাপারটা। আর এখন তো স্কুল টুল একদম মানে সব কিছু অফ, এখন তো সব জব টব ছেড়ে দিয়েছি। তো এখন সোনাই আবার একটু বড় হোক, তারপর আবার ইচ্ছে আছে জয়েন করার, তখন আবার শাড়িগুলো পরা হবে। কারণ এইসব শাড়িগুলো সত্যি কথা বলতে স্কুলের পক্ষে, কোনো হালকা অনুষ্ঠান সকালবেলা বা এদিক ওদিক যাওয়ার পক্ষে এইসব হালকা শাড়িগুলো, হ্যান্ডলুমের শাড়িগুলো পরে ভীষণ আরাম। আর আমার না বেশি একদম জাঁকজমক ওরকম শাড়ি ভাল লাগে না, গিজিমিজি শাড়ি ভাল লাগে না, একটু এরকম টাইপের, একটু মানে হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো বা কাঁথা স্টিচের কাজ করা শাড়িগুলো ভীষণ ভাল লাগে আমার। তো ওই রকম শাড়ি আমার অনেক আছে। শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে চলি, বাবারে বাবা, তাহলে তো আমার ভিডিও মানে 50 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেই জন্যই ব্যাপারটা, অনেক শাড়ি, অনেক শাড়ি। নিজে তো শাড়ি কিনি, এখন তো সেরকম শাড়ি কিনি না, খুব জোর বিয়েবাড়ি পারপাসে হলে আমি তবেই শাড়ি কিনি, নাহলে আমি শাড়ি কিনি না। কিন্তু রিলেটিভরা যেভাবে আমাকে গিফট দিতে থাকে, তো সেই হিসেবে আমার মানে আমার আর আমার মেয়ের গিফটের পরিমাণটা বেড়েই যাচ্ছে। আর শাড়ি বলো, সোনার ড্রেস বলো, বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে। তো এই হিসেবে আমাকে আবার একটা মানে আলমারি কিনতে হবে। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সোনার ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো। এই হচ্ছে সোনার জামা, আর এই হচ্ছে আমার শাড়ি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো।